এত দিন পর স্টান বাইকটা বের করলাম। অনেকেই মনে করতেছিল শাহরিয়ার ভাই মনে স্টান ছেড়ে দিচ্ছে, বাট না, স্টান ছাড়ি নাই। ওয়েদারের যে অবস্থা ছিল যার কারণে বাইকটা টোটালি বের করা হয় নাই। বাইকের অবস্থা কিছুটা এরকম, ক্যামেরায় হয়তো আপনারা ময়লাটা দেখতে পাচ্ছেন না, বাট বাইকের অবস্থা অ্যাকচুয়ালি খারাপ। বাইকটার যত্ন করা হচ্ছে না, মানে যেই ওয়েদার বাইকটা বের করার মতো অবস্থা নাই। এই পাশে অরিয়ানের GSX আরও আছে, যে এই বাইকটা কেনার পর স্টান বাইক ভুলে গেছে। না না ভাই, স্টান্ট বাইক ভুলে যাই নিয়েছে, কালকে রেডি করবো, তারপর আবার শো। মাঝে প্র্যাকটিস করলাম না ভাই। না, আমরা মাঝখানে প্র্যাকটিস করছিলাম, বাট এটা আমরা আর কি ভিডিও করা হয় নাই কোনো। ভাই যে ওয়েদার, আমরা কি ওয়েদারে স্ট্যান্ড করছি ভাই, তো বলো। একদম বৃষ্টির ভিতর প্র্যাকটিস করছি, দ্যাটস ওয়াই বাইকটার এখন এই অবস্থা। এন্ড ওয়ান মোর আপডেট, যখনই বাইকটা সার্ভিসে যায়, যখনই বাইকটা রেডি হয়, তখন তো জানেন কি হয়, একটা স্টান্ট শো কোনো একটা জেলায় আমরা যাচ্ছি। আপনারা আগে গেস করেন এই বাইকটা কোন জেলায় যাচ্ছে। তুই গেস করতো, তোকে এখনো বলি নেই। ভাই কেবল শুনলাম যে স্ট্যান্ড শো, কিন্তু কোথায় এটা এখনো বলনি ভাই। বললো যে সারপ্রাইজ, এটা কি হয় এটা কমেন্টে জানান, আর আমিও জানতে চাই ভাই। আমার একটু এখন বলো। না, এটা তোকে বলা হবে, বাট আমরা যে সিটিতে যাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সিটি। এন্ড অনেকে কিন্তু এটাকে কি সিটি বলে জানো? না, এটা বললে সবাই বুঝে যাবে, বাট বাইকটা রেডি করা দরকার। বাইক রেডি করার আগে মাসুদ ভাইয়ের নতুন দোকান রেডি হচ্ছে, এই কারণে বাইকটার কাজ আজকে হবে না। এন্ড আগামীকালকে কিন্তু আমরা রওনা হয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ওই জেলার উদ্দেশ্যে। এন্ড আমরা হারাই নাই, এমএস ভিজিট বাংলাদেশ হারায় নাই, সোয়াগ হারায় নাই, এন্ড ওয়ান মোর থিং, আরএসএন চৌধুরীও হারায় নাই। দ্যাটস দ্য টপিক। সো আপনারা ওয়েট করেন স্টান বাইক গুলো নিয়ে আমরা যাবো কোনো একটা জেলা কাপাতে। মোস্ট ওয়েলকাম এভরিওয়ান, সেই জেলা যারা আছেন অবশ্যই থাকবেন। এন্ড বাইকে আমি কিন্তু R15 এর একটা রিম ইনস্টল করে ফেলছি। এন্ড এইটা ইনস্টল করার পর রিমটা কিন্তু অনেক বাল্কি হয়ে গেছে, চাকাটা মোটা লাগে। এন্ড বাইকে সব জায়গায় জাস্ট কাদা আর কাদা। এন্ড অনেক আইকনিক একটা জিনিস ছিল এই স্টিকারটা কিন্তু আমি আবারও ইনস্টল করে ফেলছি। এন্ড এইখানে হ্যান্ড ব্রেকে কিছু ইস্যু ছিল। আপনারা অনেকেই প্রশ্ন করেন এই দুইটা কেন। এটা একটা দিয়ে কিন্তু আমি ক্লাচ করি, একটা দিয়ে আমি ব্রেক করি, স্ট্যান্ডের সময় লাগে আর কি। আর অনেকে যখন আমাকে বলে যে ভাই আপনার বাইকে হেডলাইট নাই কেন, আমি তাদেরকে কি রিপ্লাই দিন জানেন? তাদেরকে বলি ভাই হেডলাইট ভেঙে গেছে, টাকা নেই ঠিক করার, এই জন্য হেডলাইট লাগাই না। তো এটাই বিষয়। এন্ড এমএস ভিজিটের যে এই মডিফিকেশন পার্টস গুলোর কথা আমাকে অনেকে মেসেজ দেন, তারা কিন্তু এমএস ভিজিট কাস্টমারসে যোগাযোগ করতে পারেন, তাইলে এরকম মড দিতে পারবেন। আর যারা এরকম লোডেড করতে চান বাইক, মানে টাকা ঢালতে চান, তারা কিন্তু ওর কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন, একটা বাইক মড করলে কেমন লাগবে, কোন পার্টস চায় বাইকটা সুন্দর লাগবে নাকি। হ্যাঁ ভাই, স্ট্যান্ড মডে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ধরাই দিব। স্ট্যান্ড মডেরটাই আমি বেশি পারি, এটা পারি না। এটা আমাকে ভাই মানে বলে দেয় যে এইভাবে কর, আমি এইভাবে করি। সো দ্যাটস ইট। সবাই আসতেছে, আমাদের স্ট্যান্ড বাইক গুলো রেডি করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জেলার দিকে রওনা হবো। এন্ড মাসুদ ভাইয়ের কিন্তু নতুন দোকান রেডি হচ্ছে, সো দ্যাটস ওয়াই আজকে বাইকটা সার্ভিস হচ্ছে না। সামথিং ব্লাস্ট কামিং সুন গাইস, ব্লাস্ট হবে আরেকটা অনেকদিন পর ভাই, ইনশাআল্লাহ। তো দ্যাটস দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।